আমাদের এখানে তো খুব কষ্টের দিন যাচ্ছে বন্যার পানি উঠে এখানে সব ডুবে গেছে, বাড়ি ঘর সব ভেঙে চুরে গেছে, পানি ডুবে গেছে। তারপরে খানা লনার বিদ্যুৎ, এই যে আমাদের খুব সমস্যা। এমন সমস্যা আমরা কোথাও বার হতে পারতেছি না। তখন কি করবো, আর এখন আল্লাহ আল্লাহ ছাড়া করার আর কিছু নাই। আর আমাদেরকে কোনো কেউ যে সাহায্য করতেছে না। এখন আমাদের দেশের মনে করেন আমাদের গ্রামের কেউ কিচ্ছু দেয় নাই আমাদের কোনো খোঁজখবরই নেই সরকার থেকে এখনো পর্যন্ত আসে নাই। এখন আমাদের এখানে গ্রামের মধ্যে যারা একটু চলাফেরা করতে পারে, টাকা পয়সা আছে, এরা আমাদের কিছু কিছু কি সাহায্য করতেছে। খাবার বাড়ি খুব সমস্যা, এখন বৃষ্টির পানি খাচ্ছে দিই। ভাইয়া আজকে 4-5 দিন ধরে আমরা পানিবন্দি আছি। আর কি অবস্থা, আর পানি মেজে বাজি ডুফাতি দি হন সরকার হন কিছু আর কি সাহায্য না ভাই। পানি মেজে আর ডুফাত পানি অফুদ্দা ভালো দখে গিয়ে আর চাডর উপর হন খাবার দাবার নাই বাজে আর না বাজে। আমাদের সাতকানিয়ার কি অবস্থা, আমাদের বিশেষ করে আমাদের নলুয়ার কি অবস্থা, আপনারা তো আমাদের সাথে এসেছেন, আপনারা নিজেরা জানতে পেরেছেন এবং দেখেছেন মানুষের কী দুর্দশা, কী দুঃখ, কী কষ্ট। তো আমরা আসলেই একটাই আমাদের দাবি, এই যে এত দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে দিয়ে আমরা আজকে যাচ্ছি, 4টা দিন ধরে আজকে আমাদের বাড়িঘর, আমাদের গৃহবাসী, আমরা সবাই পানির তলে, পানির নিচে আছি, পানিতেই নিমজ্জিত। আমাদের একতল বিশিষ্ট বাড়ি, দ্বিতল বিশিষ্ট বাড়ি, সবগুলো বাড়ি আজকে পানির মধ্যে নিমজ্জিত। এই অবস্থায় এখনও পর্যন্ত আসলে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, আমাদের যে স্পেশাল ত্রাণ রিলিফ সেন্টার আছে, ওখান থেকে এখনও পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা আসেনি। এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের সহায়তা পাইনি। এটাই হচ্ছে কি আমাদের দাবি, এটা আমাদের আবেদন না, এটা আমাদের এই রাষ্ট্রের নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমাদের এটা অধিকার। আমাদের এই চট্টগ্রাম সাতকানিয়ায় আমরা সব পানিবন্দী। আমরা এখন সবাই আশ্রয়কেন্দ্রে 1-6 পর্যন্ত যতগুলো আছে ওগুলো আমরা আশ্রয়কেন্দ্র ভরপুর। আমাদের বাড়িঘর সব পানির নিচে তলিয়ে গেছে। আমাদের নাই বিদ্যুতের ব্যবস্থা, নাই খাবারের ব্যবস্থা, নাই ওষুধের ব্যবস্থা, নাই ডাক্তারের ব্যবস্থা। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, হাট বাজারে যেতে পারতেছি না। আমাদের এই সাতকানিয়া আমরা পানিবন্দী কি কারণ, আমাদের এখানে যে ট্রেনের রুট হয়েছে, লালওয়ালের রুট হয়েছে, ওই লোডের কারণে আমরা পানিবন্দী। আমাদের ঘর বাড়ি সব পানির নিচে তলিয়ে গেছে। এটা হচ্ছে সাতকানিয়া কেউসিয়া 5 নম্বর ওয়ার্ড। এখানে গতকাল সব ঘর বাড়ি ডুবে গিয়েছিল, আজকে একটু একটু কমছে, এখনও অনেক ঘর ডুবেছিল আছে। কোনো মানুষ, কোনো মেম্বার চেয়ারম্যান এখানে এসে আজও কোনো তদারকি করে নাই। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আমি একজন মসজিদের হুজুর, আমার মসজিদেও পানি ঢুকছে। গতকাল জুমার নামাজও অনেক মসজিদে পড়তে পারে নাই। তো মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, মানে আপনারা দেখেন সবগুলো বাড়িঘর এখন পানি ডুবে গেছে, ধান-চাল নষ্ট হয়ে গেছে, মানুষের গরু ছাগল সব চলে গেছে, বুঝছেন। এখনের মানুষ অসম্ভব অসহায়। এখন আজ দিনতে পানি মুজে আমরা ডুবে থাকছি, খাওয়া দাওয়া চুলা চালা সব ভাঙ গেছে, ঘর বাড়ি গেছে। এটা আমার বাড়ি। বাজি পানি উঠি আর তো কষ্ট সে কিমে বাজি খবর মতো উঠেছি না তোরা না পাই বাজি আর না পাই না হারিয়ে শুধু এক প্যাকেট মুড়ি পাই। আমাদের এই এলাকার অবস্থা খুব বেশি খারাপ বাবু। চলাফেরা কথাবার্তায় পানি খুঁজি খুব অভাব। ডুবে গেছে এখানে, বুঝছেন। আমাদের অবস্থা ভালো না তো। পানি কতটুকু উঠছে? পানি এতটুকু উঠছে, কতটুকু মানে কোমর পর্যন্ত। আমাদের হচ্ছে দক্ষিণ আমির 8 নম্বর ওয়ার্ডে আমরা আছি। আমিরেশের 8 নম্বর ওয়ার্ডের মধ্যে আপনার আমাদের স্কুলের দক্ষিণ হিমিলের স্কুলের উত্তর পাশে একটা বড় ভেঙে গেছে দলু নদীর, এবং বিলের মধ্যে অনেক পানিবন্দী। তারপর রাস্তার মধ্যেও প্রায় অনেকে পানিবন্দী। শুধু রাস্তাটা একটু কিছুটা ক্লিয়ার আছে, আর কিছুটা ভাঙে গেছে অতিরিক্ত। আমি আসতেছি নৌকা করে, না কোনো উপায় নেই, সব রাস্তা ডুবে গেছে। এখান থেকে আমরা কার্তিকের দোকান আছে না, কার্তিকের দোকান পর্যন্ত যাবেন, কিছুটা হাঙ্গার মুখ পর্যন্ত যাবে গাড়ি, সিএনজি থেকে ওইগুলো পার হইয়া যদি কিছুটা দিতে পারেন, তারপরে পানি ভাঙ্গা ওইদিকে উত্তর আমিলেশ এটা পুরা পানি প্লাবিত বেশি। সরতি আমলেশ মানুষজন কীভাবে, মানুষজন যেমন যাদের ফাঁকা বাড়ি আছে, দোতলা বাড়ি আছে বা দোতলার উপরে বা বিলের মাঝে যেগুলো জায়গা আছে, এগুলো তো অবশ্যই আপনারা জানেন পানি বেশি উত্তীর্ণ। পানির মধ্যে যেগুলো রাস্তার পাশে আছে ওরা একটু মোটামুটি রাস্তাটা নিয়ে বা গাড়ির ঘরের দোতলার মধ্যে আছে, এইভাবে আছে আর কি। আপনার মোটামুটি এদিকে বেশি, আমাদের একটু কম, এদিকে বেশি 1, 2, 3, 4, 5, 6 এগুলো বেশি পানি।
পানি এখানে মানুষ কিভাবে থাকতেছে বা কিভাবে এই যে যাদের বাড়ি দুইতলা আছে এরা দুইতলাতে থাকতে পারছে, একতলা যারা এগুলো তো সমস্যা, বেড়ার ঘর যারা এগুলো বেশি সমস্যা পানিতে। এগুলো তো মোটামুটি এখনো কিছু আসে না, মোটামুটি আসে দুই একজনের দিছে এরকম। পানি আর পানি কারণ থাকলে তো কিছুটা ভালো থাকতো, কিন্তু কারণ তো দিতে পারছে না, খাবারের জন্য বেশি সমস্যা হয়ে যাচ্ছে। খাবার পানি তো একদম পাচ্ছে না অনেকে। আমাদের এদিকে 8, 9 এগুলো ঠিক আছে, আমাদের 1, 2, 3, 4, 5 এগুলো সমস্যা বেশি সব।